আসসালামু আলাইকুম। জেএলপিটি এন্ড 5 বেসিক ক্লাস বাংলা এই প্লেলিস্টের আজকে আমাদের 6 নম্বর ক্লাসে আমরা শিখব জাপানিজ গণনা। জাপানিজ গণনার ক্লাসের আমি কয়েকটা পার্টে ক্লাস নেব, কেননা এটি একটি বিশাল টপিক। তো এই টপিকে ছোট ছোট করে আমি কয়েকটা ক্লাসের জাপানিজ গণনা একদম পুরোদমে শেষ করব। তো প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি গণনা শিখে নিই তাহলে কিন্তু খুব সহজেই 1 থেকে 100 পারবো। তো আজকের আমাদের টার্গেট থাকবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক যে শব্দগুলো সেগুলো শিখে তারপর 1 থেকে 100 পর্যন্ত আমরা যেন লিখতে পারি সেইভাবে শেষ করা। এবং 1 থেকে 100 পারলে কিন্তু তারপর আমরা 100 থেকে 200 বা 300 এইগুলো আমরা শিখতে পারবো। তারপর 1000, তারপরে আবার 10,000। তো 10,000 পর্যন্ত শিখে ফেললে কিন্তু বাকিগুলো সহজ। তো এখানে আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে এক একটা শিখা লাগে না, বেসিকটা ধরতে পারলেই কিন্তু আমরা খুব সহজেই সবগুলো পারবো। তো এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত গণনা শিখব। তো প্রথমে আছে জেরো অথবা রেই। জেরো অথবা রেই এর মানে হচ্ছে শূন্য। অবশ্যই জিরো যখন এককভাবে বসবে তখন আমরা বলবো জেরো অথবা রেই। তারপর আছে ইচি। ইচি মানে 1, নি এর মানে 2, সান 3, ইয়ন অথবা শি এটার মানে হচ্ছে 4। তারপর হচ্ছে গো মানে 5, রোকু 6, নানা অথবা শিচি এর মানে হচ্ছে 7, হাচি মানে 8, কিউ অথবা কু এই দুটোরই মানে হচ্ছে 9 অথবা 9। এবং সর্বশেষ আছে আমাদের জু এর মানে হচ্ছে 10। এখন এই 1 থেকে 10কে ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা বানানো শিখবো। যেমন এখানে হচ্ছে 11। এখন এটা আমরা একটা সিম্পল ওয়েতে শিখবো। যেমন 11কে আমরা কি বলি? 1 10 1 11। তো এইভাবে যদি আমরা উচ্চারণ করে এটাকে করি তাহলে দেখবেন সহজ হয়। তো 1 10 1 11। তো এই প্রথমে আমরা শিখেছি 1 মানে কি? ইচি। তারপর শিখেছি 10। 10 মানে কি? জু। তো ইচির পরে হচ্ছে জু। তারপরে 1 মানে আবার ইচি। তো এটা হওয়ার কথা ইচি জু ইচি। তবে একটা জিনিস মনে রাখবেন, 11 থেকে 19 পর্যন্ত 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথম যে ইচি আছে সেটা ব্যবহার করব না, কেননা যত সংখ্যা আছে তার মধ্যে শুধু 11 থেকে 10এই ওই 11 থেকে 19 পর্যন্তই প্রথম ইচি থাকে। তো এটাকে আমরা কি বলবো? জু ইচি। আশা করি বুঝতে পেরেছেন, এটা হবে জুইচি। এখন যদি বলি আমরা 12, তাহলে এটা কি হবে? জু নি। কারণ আমাদের 10 তারপরে হচ্ছে 2, তার মানে হচ্ছে জু এবং নি, জুনি। তারপর আমরা একটা সংখ্যা নেই, যেমন ধরেন 19। 19কে আমরা কিভাবে বলবো? জু কিউ। জু হচ্ছে 1 10 9, 19 হওয়ার কথা, তবে একটা বাদ যাবে, তো হবে জু কিউ। যেমন এখন একটা বড় সংখ্যা নেই 20। এখন 20কে আমরা কি বলবো? তো 20কে বলতে পারি আমরা 2 10 20। তো 2 এবং 10, তো 2 এর জন্য আমরা বলি নি এবং 10 এর জন্য আমরা কি বলি? জু। তো 2 10 20, এই 20 এর জন্য জাপানিজ কি হবে? নিজু। তো নিজু এর মানে হচ্ছে 20। এখন আরেকটি সংখ্যা নেই 98। তো 98কে আমরা কি বলি? 98কে আমরা বলি 9 10 8 98। ঠিক আছে না? তো 9 10 8 98 যদি হয় তাহলে এটা জাপানিজ আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি। তো 9 এর জন্য আমরা জাপানিজ ব্যবহার করি কিউ। তো 9 এর জন্য ইউজ করব কিউ। তারপর 10 এর জন্য আমরা ইউজ করব জু। তো হলো কিউ জু, এবং 8 এর জন্য হাচি। তো পুরোটা একসাথে বললে হবে কিউ জু হাচি। এই কিউ জু হাচি হচ্ছে 98 এর জাপানিজ। তারপর আমরা আরেকটি সংখ্যা নিই। ধরেন সংখ্যাটি কি নেওয়া যায়? নিলাম 55। এখন 55কে আমরা জাপানিজে কিভাবে বলবো? তো 55 হচ্ছে 5 10 5 55। এখন মনে মনে উচ্চারণ করি। তো 5 এর জন্য গো, তারপরে 10 এর জন্য জু। তো 5 10, তারপরে আবার 5 এর জন্য গো। তো গো জু গো, এটা হচ্ছে 55 এর জাপানিজ। তো এই পর্যন্ত যারা বুঝেছেন তারা আমার আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং আপনারা 1 থেকে 99 পর্যন্ত বাসায় নিজেরা লেখার ট্রাই করবেন। আশা করি আপনারা 1 থেকে 99 পর্যন্ত আজকের এই ক্লাসটির মাধ্যমে লিখতে পারবেন, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি 100 থেকে তার পরবর্তী 1000 পর্যন্ত শিখাবো। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।